আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়না পড়া থেকে বাঁচার উপায়। আপনি যদি চুরি করে থাকেন, সেটা অলংকার হোক, টাকা পয়সা হোক, যে কোনো কিছু হোক, আপনি চুরি করে ফেলেছেন, আপনার যার মাল আপনি চুরি করেছেন সে কবিরাজের কাছে চলে গেছে, কবিরাজ তো তুলারাশি দিয়ে আয়না পরীক্ষা দিলে নাম উঠে যাবে, অথবা আপনার নাম বলে দেবে, অথবা চেহারা উঠে দেবে। এই বিষয় থেকে আপনি কিভাবে বাঁচবেন সে ব্যাপারে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলেন, ও তো আইজু মাংতাশা ও তুজিল্লু মাংতাশা বিয়াদিকাল খাইর ওহ আলা কুল্লি শাইইন কদির। তো বিষয়টা হচ্ছে, আপনি শয়তানের ধোকায় পড়ে আপনি এই কাজটা করে ফেলেছেন, কিন্তু আপনি মনে মনে সেটার জন্য অনুতপ্ত যে আমি এটা ভুল করেছি, আসলে এটা আমার করা ঠিক হয় নাই। কিন্তু এখন তো কবিরাজের কাছে চলে যাবে, চলে গেলেই তো আপনার নাম উঠবে। তো এখান থেকে আপনি কীভাবে বাঁচবেন? তো এখান থেকে বাঁচার একমাত্র পন্থা হচ্ছে আপনি তওবা করবেন, পাশাপাশি তদবির করতে হবে। ইনশাআল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমি তদবির করে দেবো। আপনার কোনো কিছুই হবে না, আপনার নাম উঠবে না, আপনার চেহারা দেখাবে না, আপনার লোকেশন কোনো কিছু আপনার বলে দেবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, 016-430-63744। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ উভয়টা খোলা আছে ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, বরিশালের এক বোন, উনি স্বর্ণের অলংকার চুরি করেছিলেন। এরপরে উনি ফোন দিলেন যে হুজুর আয়না পরীক্ষা দিবে, চাল পড়া দিবে, তো এগুলো থেকে তো বাঁচতে হবে, তো কি করা যায়? আমি বললাম যে আপনি তওবা করেন আর আমি তদবির করে দিচ্ছি, আর আপনাকে কথা দিতে হবে এই মালগুলো ফিরিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না, আল্লাহ পাকের রহমতে আমার উসিলাই আমি ইনশাল্লাহ আপনাকে তদবির করে দেব, আপনার কোনো কিছুই হবে না। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, হুজুর আপনি এটা তদবিরটা করে দেন। তো আলহামদুলিল্লাহ আমি করে দিয়েছিলাম। তো আয়না পরীক্ষা দিল, চাল পড়া দিল, কোনো কিছুই ইনশাল্লাহ হলো না। আমি উসিলা, রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন, তবে আপনারা এমন কাজ, এমন জঘন্য নিকৃষ্ট কাজ আপনারা করবেন না, কারণ এগুলা খুবই খারাপ জিনিস। একজন মানুষ কষ্ট করে রোজি রোজগার করে টাকা পয়সা জমা করে সে গয়না কিনলো বা মূল্যবান জিনিস কিনলো, দামি মোবাইল কিনলো, তো এটা আপনি চুরি করে নিয়ে যাবেন, এটা কিন্তু কোনোভাবেই ইসলাম সমর্থন করে না, এবং এটি জঘন্য ধরনের অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমাই হয় না। তো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।